একটা বিষয় নিয়ে মনে হচ্ছে যে কথা বলাটা প্রয়োজন আসলে, কারণ আমার মনে হয়েছে যে হয়তো আমি যে মেসেজটা দিতে চেয়েছি ওই আমার স্পিচটুকুতে, কিংবা আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি সেটি হয়তো বোঝাতে পারিনি, কিংবা সেটি ইচ্ছাকৃতভাবে হয়তো কেউ দু একজন এটিকে অন্যদিকে মিসলিড করতে পারে, কিংবা আমার পুরো ভিডিওটি না দেখে আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি সেই প্রপার মেসেজটি আসলে সবার কাছে না যেতে পারে। সেই জায়গা থেকে আমার মনে হয় বিষয়টি ক্লিয়ার করা প্রয়োজন। সেটি হচ্ছে, আমি আমার ঠাকুরগাঁ জেলার একটি মত বিনিময় সভায় আমার হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদেরকে নিয়ে একটি বক্তব্য দিয়েছিলাম, যেই বক্তব্যটিকে অনেকে অনেকভাবে আসলে প্রচার করার চেষ্টা করছেন। প্রথমে আমি একটি জিনিস স্পষ্ট করি, সেটি হচ্ছে এই বক্তব্যটি শুধুমাত্র ঠাকুরগাঁ জেলার জন্য প্রযোজ্য ছিল, কারণ আমরা তো অনেক জেলায় গিয়েছি, বাকি জেলায় তো এই কথাগুলো বলিনি। তার মানে ঠাকুরগাঁ জেলায় এই বক্তব্যটির একটি বিশেষত্ব রয়েছে, এবং এটি সত্য। আপনি যখন ঠাকুরগাঁ জেলার ওই আমাদের আসনগুলোর দিকে দেখবেন সেখানে যে ভোটের সংখ্যা, সেখানে আমাদের হিন্দু এবং মুসলিম যে ধর্মাবলম্বী ভাইরা রয়েছে তাদের মধ্যে ভোটের রেশিওটা হচ্ছে অনেকটা 45-55 বা কিছু কিছু জায়গায় 50। ইভেন আমার যে ইউনিয়ন সেখানেও এটি প্রায় 45-55 এই ভোটের সংখ্যাটি হিন্দু ধর্মাবলম্বী এবং মুসলিম ধর্মাবলম্বী ভাইদের মধ্যে। এখন আমি যে কথাটি সেখানে বলেছিলাম সেটি হচ্ছে, আমার সবচেয়ে খারাপ লেগেছে আমি যখন দেখেছি আমি আমার এলাকার যে ভাই বোনদের সাথে, যে বন্ধুদের সাথে, যে ছোট ভাইদের সাথে, হিন্দু ধর্মাবলম্বীদের সাথে একসাথে বড় হয়েছে, একই স্কুলে পড়েছি, একই জায়গায় পড়াশোনা করেছি, প্রাইমারি স্কুল লেভেলে, হাই স্কুল লেভেলে, তারা যখন আওয়ামী লীগ সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে একটি ভয় নিয়ে, একটি আশঙ্কা নিয়ে তারা যখন ঘর বাড়ি ছেড়ে ওই ভারতের সীমান্তের দিকে রওনা হয়, যখন তাদের ঘর বাড়িতে হামলা করে, এটাও সত্য, ওই হামলা কিন্তু ধর্ম দেখে হয়নি, ওই হামলা হয়েছিল পলিটিক্যাল যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে। কিন্তু আমার সবচেয়ে কষ্টের জায়গা, তারা যখন আসলে সীমান্তর দিকে রওনা দেয় নিজের সেফটির কথা চিন্তা করে। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? কেন তাদেরকে ধর্ম দিয়ে জাজ করা হবে? এই আন্দোলন তো নির্দিষ্ট কোনো ধর্মাবলম্বীদের আন্দোলন ছিল না। এই আন্দোলন বাংলাদেশের সকল ধর্মের, মতের, বর্ণের, সকল বয়সের, ইভেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদ দিয়ে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের একটি আন্দোলন ছিল। সেখানে তারা তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসেবে কেন তাদের মধ্যে এই ভয়টি থাকবে? কেন তারা এই বর্ডারের দিকে যাবে? সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে এই দায়টি আসলে একদিক দিয়ে আপনাদের উপরে যায়। আমার যুক্তিটি বুঝতে হবে কেন আমি বলেছিলাম যে এটি আপনাদের দিকে যায়। কারণটি হচ্ছে, আমাদের ওই নির্দিষ্ট এরিয়ার জন্য, আমি পুরো বাংলাদেশের কথা জানি না, আমার ওই নির্দিষ্ট এরিয়া ঠাকুরগাঁ কিংবা আমার যে ইউনিয়ন বা উপজেলা, ওই নির্দিষ্ট এরিয়ার একটি মেসেজ, এটি সবাই স্বীকার করবে, এটি মনে করা হয় অলমোস্ট 80-90% কেসে এটি এমন, এটা সবার মধ্যে একটা চিন্তা সেট হয়ে গিয়েছে যে কেউ যদি হিন্দু ধর্মাবলম্বী হয় তার ভোটটা নৌকাতে যাবে। আমি আমার জায়গা থেকে যেটি বোঝাতে চেয়েছিলাম আমার ওই কথার মাধ্যমে, সেটি হচ্ছে এই যে একটি চিন্তা সেট হয়ে গিয়েছে, কিংবা এটি যে একটি বহিঃপ্রকাশ ঘটে, এটা আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে বরং তার যতটুকু অধিকার, যতটুকু তার বুঝে পাওয়া উচিত ছিল ততটুকু পাওয়া থেকে বঞ্চিত করে। কারণ আওয়ামী লীগ অন্তত ওই অঞ্চলটুকুর জন্য মনে করে এই ভোট ব্যাংকটি আমার ফিক্সড। এবং সবচেয়ে বড় যে সমস্যাটি হয়, তখন কেউ একজন যখন